ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। Assalamu alaikum and good afternoon everyone. Hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. Today I am again here to our online class, and of course it will be online from Subhar. Today I'll take the online class on slide, and it's something different from our previous classes. So let's discuss. Here it is my short identity, and you can see them in the screen. It is taking time. Let's hear a song. Okay, there is an audio clip, and what did the singer do? Singer কি করেছিল? Of course, she sang a song. সেটি গান গেয়েছিলেন। So, how much do you like flowers? First question is, how much do you like flowers? I like flower very much. This might be the answer. She sang a song. I like flower very much. What is the partial in the sentence? Of course, it is verb. First one is খেয়াল করো, she subject, আর song হচ্ছে object, সুতরাং মাঝখানেটা verb হবেই। I subject, এখানে like verb হিসেবে রয়েছে, flower subject, আর বাকিটুকু extension হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। So today our topic is right form of verbs. What is the outcome? That means learning outcome. তোমরা এটা এই সেন্টেন্স এই ক্লাস থেকে কি শিখতে পারবে সেটার উপর এটা এখানে লেখা হয়েছে লার্নিং আউটকাম। এগুলো হচ্ছে সেন্টেন্সের মানে মধ্যে সঠিক রাইট ফর্মস ভার্ব প্রয়োগ করতে পারবে, শূন্যস্থান প্রয়োগ করতে পারবে, উইথ ক্লু যেটা তোমাদের রয়েছে সেটা, মিস্টেকস এন্ড রিরাইট দ্য প্রেসেস, রাইট ফর্মস অফ ভার্ব, এগুলো তুমি সঠিক ইউজ করতে পারবে।
সেন্টেন্সের। You can see the picture of rising or setting sun. Might be too possible. The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে তুমি এটা নিশ্চিত খেয়াল করতে পারতেছো যে এখানে তোমার যে ভার্বটা রেড আকারে লেখা হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সূর্য, এবং পৃথিবী দেখো কোনো বস্তুর আগে অবশ্যই দা বসে এবং থার্ড পারসনের জন্য বারবার শেষে যোগ হয়েছে। If the sentence is universal truth or habitual fact, it will be present indefinite tense, যেটা আমরা অলরেডি বলেছি যে চিরন্তন সত্য যদি কোনো কিছু বোঝায় তবে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, সেটার কথা বলছে এই ক্ষেত্রে। He reads the Holy Quran every day. এটা দেখো, he reads the Holy Quran every day, এটা কি, এটা হচ্ছে এই অভ্যাসগত কর্ম। আমরা জানি যে অভ্যাসগত কর্ম যদি থাকে তো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এমন সেন্টেন্সে যদি আরো কিছু ওয়ার্ড রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেগুলো আমরা একটু দেখে নেই। যেমন আছে এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, অফেন, সামটাইমস, জেনারেলি। এই যে ওয়ার্ডগুলো দেখতেছো, এগুলো যদি সময়ের উল্লেখ যদি না থাকে কোনো সেন্টেন্সে তবে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি এবং প্রেজেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে শর্ত একটা, যদি সময়ের উল্লেখ না থাকে। এই সেন্টেন্সে দেখো কোনো সময়ের উল্লেখ নাই, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। We like cricket very much, and in the picture we see a boy is batting, and there are many other fielders and sportsmen in the field. Rana is playing cricket now. এখানে দেখো মূল ওয়ার্ড হচ্ছে এখানে কি, প্লেইং ভার্ব, কিন্তু এখানে একটা কি ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে কি, নাও। এই নাওটা যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। সেটা নাওয়ার সাথে আরো এট দিস মোমেন্ট থাকতে পারে। নাও যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরো কি কি থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় একটু দেখি আমরা। এই সেন্টেন্সে যদি এরকম দেখো, ইফ ইন দ্য সেন্টেন্সেস দেয়ার ইজ নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম, দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম যদি থাকে তখন সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। What do you see in the picture? Yes, it is Cox's Bazar, the largest series in the world. I have recently visited Cox's Bazar. এখানে দেখো রিসেন্টলি ওয়ার্ডটা রয়েছে। এই রিসেন্টলি যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। দেখো এটা হচ্ছে হ্যাভ ভিজিটেড, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরো কি কি ওয়ার্ড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেটা আমরা একটু লক্ষ্য করি। রিসেন্টলি থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি থাকে আরো, রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, লেটলি, ইয়েট, এভার। এটা থাকে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই সমস্ত ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই। Yes, we see a bodybuilder in the picture. We should take care of our health. আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এই শুড, এখানে খেয়াল করো, শুড হচ্ছে এখানে মূল ওয়ার্ড। যদি কোনো সেন্টেন্সে শুড থাকে তখন কি করতে হয়, শুড যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি বা অন্য কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল কোনো ফর্মই হয় না, জাস্ট প্রেজেন্ট ফর্ম হয়। এগুলো কি সব মডেল অক্সিলারি পা। দেখো শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড রেদার, হ্যাড বেটার, এই সমস্ত মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। Yes, it is raining.
It has been raining and it is raining. বৃষ্টি পড়ছে. It has been raining for 3 hours. 3 ঘন্টা যাবত বৃষ্টি পড়ছে. এখন এখানে খেয়াল করো, মেইন ওয়ার্ডটা খেয়াল করো, ফর দেখো, এবং আরেকটা বিষয় আছে সময়ের উল্লেখ আছে। ফর এবং ফর অথবা সিন্স এবং সময়ের উল্লেখ থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আবার বলছি কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। ফর অথবা সিন্স এবং টাইম যদি থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। Yes, this is a baby doll and looks very pretty. Once there lived a princess. এখানে খেয়াল করা হচ্ছে ওয়ান্স, এটা খেয়াল করো কিওয়ার্ড শব্দটা হচ্ছে ওয়ান্স। এখানে ওয়ান্স থাকলে কোন টেন্স হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। আরো কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো আমরা একটু সেগুলো দেখে নিয়ে আসি। আর রয়েছে কি ওয়ান্স এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, ইয়েস্টারডে, অর্থাৎ মানে ইয়েস্টার গতকাল, এই সমস্ত যদি ওয়ার্ড থাকে, লাস্ট এগো, লং এগো, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, এই সমস্ত থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। Yes, we see some kids, some school going kids are in the school, and man is Bill, gave Bill, and what do you see in the picture? They had reached their school before the bell ring. এখানে খেয়াল করো বিফোর, মেইন ওয়ার্ডটা খেয়াল করো বিফোর, এবং দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট। এখানে হচ্ছে মেইন কথাটা হলো বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা মনে রাখতে হবে, আমি যেটা বললাম বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বাকি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। Yes, a family and a good and nice bedroom, and of course it is decorated, well decorated. The children went to their bed after they had finished, যেটা আমি অলরেডি বলেছি বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বাকি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটা এখানে দেখানো হয়েছে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর কিন্তু আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, মানে ঠিক বিপরীতটা আর কি। Childrens are playing. We saw them playing. আমরা দেখলাম তাদেরকে খেলছে। এইটার রুলসটা কি? এটার রুলসটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তবে দ্বিতীয় ভার্বের সাথে আইন যোগ হয় অথবা উদ্দেশ্য বোঝালে টু ব্যবহার করা হয়। এটা এখানে রুলসটা দেখো, এটার আগে টু ব্যবহার করা হয়েছে দ্বিতীয় ভার্বের আগে। এখন রুলসটা কি বলছে সেখানে এখন আমরা দেখি। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তখন দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইন যোগ করি অথবা কোনো উদ্দেশ্য বোঝালে টু ব্যবহার করতে পারি আমরা। এখন দুই জায়গায় ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এটা প্রয়োগ অনেক জায়গায় পাবে এবং সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে। What do you see in the picture? Yes, it is the natural scenario of Bangladesh. It is high time farmers planted paddy. তো এখানে গ্রামারটা কি? গ্রামারটা হচ্ছে it is high time. যদি কোনো সেন্টেন্সে it is high time, it is time, উইশ, ফ্যান্সি, এই সমস্ত ওয়ার্ড যদি থাকে তখন ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।
কোন সেন্টেন্সে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি, উড, রেদার দ্যাট, এই সমস্ত যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা বেশ রাইট ফর্মস অফ ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, বিভিন্ন জায়গায় এটা তোমাদের কাজে লাগবে। এখানে কিছু রাইট ফর্মস অফ ভার্ব লেখা আছে, আশা করি তোমরা এখানে নিজের একটু সময় নিয়ে এটা দেখবে এবং অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। দেখো কি রয়েছে এখানে, শি রিড আ বুক নাও। এখানে খেয়াল করতে হবে নাও, মেইন ওয়ার্ডটা কি নাও, নাও থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জিনিসটা খেয়াল করতে হবে। ইজ রিডিং কেন হলো, নাও আছে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্বিতীয়টা হলো দেখো, দ্য গার্ল এনজয়েড ভেরি মাচ ইন দ্য লাস্ট পয়লা বৈশাখ। এখানে মেইন ওয়ার্ড হচ্ছে লাস্ট, লাস্ট থাকলে পাস্ট ইনডিফিনিট হয় আমরা জানি। They take their tiffin after they finish the lesson. Before এর আগে এবং after এর পরে past perfect tense হয়। বাকি past indefinite, অর্থাৎ after এর আগে past indefinite tense হবে এবং after এর পরে past perfect tense হবে। এটাই তো আমরা করে আসছি। এটা কি হবে, past perfect tense। এখানে খেয়াল করি আমরা, since morning, since যদি থাকে তখন কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন আমরা বলেছিলাম চিলড্রেন লাইক টু প্লে। এখন এইখানে লাইকস, চিলড্রেন লাইক, এখানে তো কোনো চেঞ্জ হওয়ার কথা না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যা আছে তাই হবে। দ্য উইমেন এন্ড হার চিলড্রেন ওয়েন্ট হোম বোর্ড এ ক্লাস। এখানে ওয়েট একটা বার, বোর্ড একটা বার, অর্থাৎ দ্বিতীয় বারের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। জিনিসটা খেয়াল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। ভালো থেকো আর এবং অবশ্যই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।